আমার ব্যালকনিটা তো বড় না, ছোট। তো ছোট, আরে এখানে তো দেখি পুঁই শাকের বীজও দিছস। এই পুঁই শাকের বীজ কোন সময় দিয়ে দিয়েছে আমি খেয়ালও করি নাই। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর আজকে সকালে আমার ব্যালকনি থেকে আমি কিছু শাক নিয়েছি। এখানে পুঁই শাক আছে, তারপরে ডাঁটা শাকের পাতা আছে, তারপরে আছে কলমি শাক। আপনারা হয়তো জানেন আমার ব্যালকনিতে কলমি শাক আছে, আমি ফুল অনেক সময় শেয়ার করেছি। তো আজকে ভাবলাম যে বাগানে অনেক সবজি হয়েছে, তার একটা ভিডিও অলরেডি আমি করেছি আলাদা করে। ওখানে ভেন্ডি, বেগুন, কাঁচামরিচ অনেক কিছু হয়েছে। তো ভাবলাম যে শাকটা উঠিয়ে রান্না করি, কারণ এরকম তাজা অল্প সব মিলিয়ে রান্না করলে না খুব টেস্ট হয়। তো যাই হোক, সেই জন্য শাকটা উঠিয়ে নিয়েছি। আর আপনাদের ভাইয়া একটু শাকটা পছন্দ করে, ও মাছ মাংস খুব কম খেতে চায়, বিরিয়ানি টিরিয়ানি তেমন একটা খেতে চায় না। তো আজকে ও বাসায় আছে, ভাবলাম রান্না করি, আমারও ভালো লাগে শাক জিনিসটা। তো আজকে শাকটা আমি ডাল দিয়ে রান্না করব। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন ডাল আছে এখানে, সাথে একটু আলু দিয়েছি, শুধু রসুন দিয়ে রান্না করব। এখানে আমি কোনো পেঁয়াজ ইউজ করব না, আমি শাকে পেঁয়াজটা কম ব্যবহার করি। এটা আমি আমার মা থেকে শিখেছি। আর শাকটা বেসিক্যালি আমার মাকে দেখেছি হাতে মাখা রান্না করতে, সামান্য একটু অয়েল দিয়ে। তো আমিও সেটা হাতে মাখিয়ে রান্না করব। মশলাটা হাতে মেখে চুলায় বসিয়ে দিব, তারপর ওটা একটু কষে আসলে শাকটা দিব। আমি এরকম মশলা আলাদা করে কষিয়ে রান্না করব না। তো এই যে দেখেন কতটা সবুজ, কতটা ফ্রেশ। এখানে সব ধরনের শাক আছে, কিন্তু সব ধরনের বলতে পুঁই শাক, ডাঁটা শাকের পাতা, ডাঁটা গাছটা তো আপনারা দেখেছেনই। তারপরে বিশেষ করে কলমি শাক। কলমি শাক আমি কখনো এভাবে রান্না করে খাইনি, ভাজিই করেছি সব সময়। তো আজকে প্রথম আমি কলমি শাকটা এভাবে রান্না করব। এই যে এখানে আমি একটা খালি পাতিল নিয়ে নিয়েছি, এখানে আমি অল্প পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে ডাল আলু সব দিয়ে দিচ্ছি। এই যে সব দিয়ে দিলাম। এই যে এখানে ডাল আর আলু তো দিয়েই দিলাম। এখন আমি প্রথমে দিব সামান্য হলুদ, যেহেতু রান্না করব একটু হালকা মশলাটা দিতেই হবে। আর দিব সামান্য, একদম খুবই অল্প মরিচের গুঁড়া, আর লবণ। এই যে লবণটাও দিয়ে দিব। আমি শুরুতেই বলেছি যে আমি পেঁয়াজটা দেব না। এবার আমি দিয়ে দিব পানি। আর শাকের মধ্যে আমি অয়েলটাও কম দেই। এটা হাতে আর ধরলাম না, যদিও হাতে মাখা বলেছি, হাতে ধরলাম না, একটু খুন্তি দিয়ে এই যে মশলাটা মিক্স করে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে, খুবই কম, অল্প, এই যে দেখেন খুবই অল্প আমি তেল দিব। ঠিক আছে, অল্প। শাকের মধ্যে আমার মা থেকে শুনেছি তেলটা অল্প দেয় ভালো, কারণ এটা একটা হেলদি জিনিস, হেলদি সবজি। তো হেলদি যেহেতু খাবো, সো এখানে অয়েলটা তো আমাদের জন্য হেলদি না, ওই জন্য। এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এখন এটা ভালো করে একদম ডালটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, তারপর আমি শাকটা দিয়ে দিব। এই যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব। যেটা বলছিলাম যে কলমি শাক দিয়ে ডাল আলু দিয়ে এটা আমার ফার্স্ট টাইম। এটা যে আমার বাসায় যে হাসিনা আপা আছে না, ও আমাকে অনেক দিন বলছিল, ও আবার আমার হাতের রান্না অনেক পছন্দ করে। তো আমি কখনো খাইনি, আমাকে অনেক দিন ধরে প্যারা দিচ্ছিল। আমি একদিন বকাও দিয়েছিলাম যে ডাল দিয়ে আপা রান্না করে দেন, ও খাওয়ার জন্য আর কি। তো আমি বললাম দূর, কলমি শাক দিয়ে ডাল দিয়ে কিভাবে খায়। তো বলছে আপা অনেক মজা, আপনি রান্না করেন। তো ওই জন্য আজকে বলতে পারেন ওর ইচ্ছা পূরণ। আর আমারও যেহেতু নিজের বাগানের, সেই জন্যই এটা রান্না করা। কত সুন্দর হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে কালারটা শাকের। ময়না তুমি এটা খাবে? আমার ময়নাও খাবে এটা। সুন্দর না? কেন না? এই যে আমার শাকটা হয়ে গেছে দেখেন। শাক রান্না করতে আসলে বেশি সময় লাগে না, হয়ে গেছে শাকটা। এভাবে তেল কম তেলে, তারপরে গিয়ে পেঁয়াজ ছাড়া শাক রান্না করে খেয়ে দেখবেন। পাঁচমিশালি শাক, পাঁচমিশালি বলা যায় না, এখানে 3 রকম আছে, তো আমি পাঁচমিশালি বলবো না, বা মিশালো শাকই বলা যায়। এর আগেও আমি খেয়েছিলাম, খুব অনেক টেস্ট হয়, যেটা সত্যি কথা। করেছে একটু দেখেন কি সুন্দর কালার আসছে। আর সবচেয়ে বড় কথা,
নিজের সামান্য খুবই ক্ষুদ্র প্রয়াসে এই জিনিসটা আসছে ব্যালকনিতে। আমার ব্যালকনিটা অত বড় না, ছোট। তো ছোটো আরে এখানে তো দেখি পুঁইশাকের বীজও দিছস। দেখছেন এই পুঁইশাকের বীজ কোন সময় দিয়ে দিয়েছে আমি খেয়ালও করি নাই। কেমন লেগেছে জানাবেন। আমি কোনো রাঁধুনি নই বা আমার চ্যানেলটা রেসিপি চ্যানেল না, আমি তারপরেও মোটামুটি একটু শেয়ার করি আর কি। ভিউয়ার্স, শাকটা তো রান্না করলাম, বাট আমি খেতে বসে দেখেন শাক নেই, সব হচ্ছে আমার ছেলে খেয়ে নিয়েছে। মানে এত টেস্ট ও খেয়ে নিয়েছে, আর অল্প কিছু হেল্পিং হ্যান্ডকে দিয়েছি কারণ ও রিকোয়েস্টে যেহেতু রান্না করেছি। বাট এটি স্মেলই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে।